আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে আমি কোনো কুকিং ভিডিও দিব না। আজকে আমি একটা চুলের হেয়ার প্যাক রেমেডি শেয়ার করব আপনাদের সাথে, যেটা অনেক উপকারী চুলের জন্য। এটা আমি আমার চুলে লাস্ট কিছুদিন যাবত ইউজ করছি এবং আগের চুল আর এখনের চুলের মধ্যে আমি অনেক ডিফারেন্স অনুভব করতে পারছি। সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের তো অনেক উপকার হবে এবং যারা চুল লম্বা করতে চান তাদের জন্য অনেক হেল্পফুল একটা রেমেডি। সো এটা হচ্ছে তিসি, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু যে কোনো মুদির দোকানে বা যে কোনো ড্রাই ফ্রুটসের দোকানে এই তিসির বীজগুলো পেয়ে যাবেন। এই তিসির বীজ স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমন আমাদের চুলের জন্য অনেক উপকারী। তিসির বীজটা দেখতে ঠিক এরকম। এই তিসিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, স্বাস্থ্যকর চর্বি আছে এবং ফাইবার আছে, যা চুলের পাশাপাশি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা অনেকে সকালে রাত্রে ভিজিয়ে সকালে এর পানিটা খেয়ে থাকে। চুলের আগা ফাটা রোধ করে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এছাড়া কিন্তু তিসির বীজ নিয়মিত ব্যবহারে চুল লম্বাও হয়। সো চলেন দেখা যাক কিভাবে আমি আজকের রেমেডিটি বানাই। সো প্রথমেই আমি এখানে এরকম টিস্পুনের 2 টিস্পুন পরিমাণ তিসির বীজ নিয়ে নেব। এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যে কোনো সুপার শপেও পেতে পারেন, আবার যে কোনো ড্রাই ফ্রুটসের দোকানেও পেতে পারেন। এটা খুবই অ্যাভেলেবেল একটা জিনিস। সো আমি এখানে 2 চা চামচের মতো তিসির বীজ নিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে তিসির বীজটা জাল করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। এর জেল বের হয়ে আসা পর্যন্ত এটা জাল করতে হবে। আমি জাল করেছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তো এই তিসির বীজটা সপ্তাহে আপনারা 1 থেকে 2 বার ইউজ করতে পারেন। এটা নিয়মিত ব্যবহারে কিন্তু আপনার চুল অনেক হেলদি, শাইনি এবং সিল্কি হবে। আরেকটা ব্যাপার যেটা বলে রাখি, সেটা হচ্ছে তিসির বীজে প্রচুর পরিমাণে ময়লা থাকে। তিসির বীজ আপনারা জাল করার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। জাল করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা হয়ে গেলে ব্যবহার করতে হবে। এটা চুলে 20 মিনিটের মতো রেখে শুকিয়ে গেলে জাস্ট ধুয়ে নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।